গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। তোমাদের জেনারেল অ্যাওয়ারনেসের যে ক্লাসগুলো আমি স্টার্ট করেছিলাম তার মধ্যে এটাও একটা ইম্পর্টেন্ট পার্ট। এখানে দেখো হাইকোর্টের চিফ জাস্টিস 2024-এর যেগুলো যেগুলো আপডেট হলো সেগুলো নিয়ে তোমাদের সাথে এটাতে আলোচনা করব। প্রিভিয়াস যে লিস্ট ছিল সেটা থেকে দেখে এখানে যেগুলো যেগুলো আপডেট হয়েছে সেগুলো চেঞ্জ করে নাও। আজকে এই ক্লাসটার পরে তোমাদের 6টা থেকে রয়েছে কেস স্টাডিতে ডাব্লিউবিপি জিকে ক্লাস, আর আরআরবি এনটিপিসি জিকে ক্লাসটা রয়েছে 7টার সময়। যারা যারা নোটিফিকেশন ঠিকঠাকভাবে পাচ্ছ না কখন কোন চ্যানেলে কি ক্লাস হচ্ছে তাদেরকে আমি বলবো টেলিগ্রামে অবশ্যই জয়েন করে রাখো, যাতে ওখান থেকে তোমরা প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশন ঠিকঠাকভাবে পাও এবং এই মূল্যবান ক্লাসগুলো যাতে তোমরা জয়েন করতে পারো। তো দেখো, প্রথম প্রশ্ন, ধীরাজ সিং ঠাকুর কোন রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি? ইনি অন্ধ্রপ্রদেশের প্রধান বিচারপতি। আমি এমসিকিউ ফরম্যাটেই রেখেছি যাতে তোমাদের প্র্যাকটিসও হয়ে যায় সাথে সাথে। 1 জানুয়ারি 2019 সালে এই হাইকোর্ট প্রতিষ্ঠিত হয়, আর এটার জুরিসডিকশন হচ্ছে অন্ধ্রপ্রদেশ। জুরিসডিকশন মানে হচ্ছে সেই জায়গাটা যেটার বিচার কার্য এই জায়গায় হয়, মানে এই অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের বিচার কার্য অন্ধ্রপ্রদেশেই হয়। বোঝা গেল? আর এটা গঠিত হয়েছিল অন্ধ্রপ্রদেশের রাজধানী অমরাবতী শহরে, তাই এর অমরাবতী শহরকে ফার্স্ট জাস্টিস সিটি অফ ইন্ডিয়া বলা হয়। তারপরে এলাহাবাদ হাইকোর্টের বিচারপতিকে অরুণ বানসালি, স্থাপিত 17 মার্চ 1866 সাল, জুরিসডিকশন উত্তরপ্রদেশ। বোম্বে হাইকোর্টের প্রধান বিচারপতিকে দেবেন্দ্র কুমার উপাধ্যায়, জুরিসডিকশন মহারাষ্ট্র, গোয়া, দাদরা এবং নগর হাভেলি, দমন এবং দিউ। স্থাপিত হয় 14 আগস্ট 1862 সালে। ছত্তিশগড় হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে কে নিযুক্ত আছেন? রমেশ সিনহা, স্থাপিত 1 নভেম্বর 2000 সাল, জুরিসডিকশন ছত্তিশগড়। সম্প্রতি কে কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসাবে নিযুক্ত হলেন? টি.এস. শিবজ্ঞানম, জুরিসডিকশন কলকাতা, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। স্থাপিত 2 জুলাই 1862 সাল। দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতিকে মনমোহন, দিল্লি হাইকোর্ট স্থাপিত হয় 1966 31 অক্টোবর, জুরিসডিকশন দিল্লি। নেক্সট কোয়েশ্চেনে যাওয়ার আগে সবাইকে বলে দিই, তোমরা যারা যারা ক্লার্কশিপের প্রস্তুতি নিচ্ছ নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে 20টা সেট ক্লার্কশিপের প্র্যাকটিস করতে পারো। আর আমি সবাইকে বলবো তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করো। এই কটা দিন যে পরীক্ষাগুলো আছে খুব ভালো করে সবাই প্র্যাকটিস করো। এখানে উইথ সলিউশন 20টা সেট দেওয়া হয়েছে, তোমরা চাইলে এগুলোও প্র্যাকটিস করতে পারো। এটা তোমাদের টেস্ট সিরিজে তোমরা পেয়ে যাবে, ওখান থেকে কালেক্ট করে নিও, মানে এনরোল করে টেস্টগুলো দিয়ে দিও অবশ্যই। আর 68টা স্ট্যাটিক জিকের টেবিল সহ তোমাদের জানুয়ারি থেকে জুলাইয়ের কারেন্ট অ্যাফেয়ার্স বা মান্থলি ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স এর পিডিএফগুলো তোমরা ইবুক সেকশনে পাবে, এবং এগুলো কালেক্ট করার পর নিজেদের রেজিস্টার করা মোবাইল নাম্বারটা সবাই ইউজ করে নেবে। আর এই পিডিএফটা কিন্তু তোমাদের ক্লার্কশিপ আর মিসলেনিয়াসের জন্যই মেইনলি করানো হয়েছিল। ঠিক আছে, তোমরা চাইলে এটা থেকে এক জায়গায় সবকটা টপিক করে নিতে পারবে। আর বর্তমানে পেড ব্যাচ যেগুলো চলছে এগুলোতেও তোমরা অ্যাডমিশন যেগুলোতে নিতে পারবে সেগুলো হচ্ছে ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপের প্রিলিয়ারম্যানের ইন্টিগ্রেটেড ব্যাচ, পরিবর্তন ব্যাচ কোর্স ডাব্লিউবিপি কেপি সমস্ত পরীক্ষার জন্য, রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ, বুলেট, এসএসসি ফাউন্ডেশন ব্যাচ, প্রাপ্তি। তো এগুলো ডেমো ক্লাস ডেমো পিডিএফ তোমরা পেড কোর্সে গেলেই দেখতে পারবে। আমাদের অ্যাপটা ডাউনলোড করে তোমরা এগুলো দেখো। আর যদি কোনো কোয়ারিজ থাকে 9593430522 এই নাম্বারে গিয়ে তোমরা হোয়াটসঅ্যাপ অথবা কল করে যোগাযোগ করে নেবে। নেক্সট, বিজয় বিষ্ণই কোন রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি? গুয়াহাটি, জুরিসডিকশন অরুণাচল প্রদেশ, মেঘালয়, আসাম, নাগাল্যান্ড। আর স্থাপিত হয় 1 মার্চ 1948-এ। গুজরাট হাইকোর্টের প্রধান বিচারপতিকে সুনীতা আগরওয়াল, স্থাপিত 1 মে 1960, জুরিসডিকশন গুজরাট। হিমাচল প্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতিকে রাজীব সাগদর, স্থাপিত 25 জানুয়ারি 1971 সাল, জুরিসডিকশন হিমাচল প্রদেশ। তাসি রাবস্তান
কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের হাইকোর্টের প্রধান বিচারপতি? জম্মু ও কাশ্মীর। স্থাপিত 26 মার্চ 1928, জুরিসডিকশন জম্মু কাশ্মীর। ঝাড়খণ্ড হাইকোর্টের প্রধান বিচারপতি কে? এম.এস. রামচন্দ্র রাও। স্থাপিত 15 নভেম্বর 2000 সাল, আর জুরিসডিকশন ঝাড়খণ্ড। কর্ণাটক হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে কে নিযুক্ত আছে? নিলয় বিপিনচন্দ্র আঞ্জারিয়া। স্থাপিত হয় 1884-তে, জুরিসডিকশন কর্ণাটক। কেরালা হাইকোর্টের প্রধান বিচারপতি কে? নিতিন মধুকর জমাদার। জুরিসডিকশন কেরালা, লাক্ষাদ্বীপ। আর এটা স্থাপিত হয় 1 নভেম্বর 1956-এ। সুরেশ কুমার কাইত কোন রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি? মধ্যপ্রদেশ। স্থাপিত 2 জানুয়ারি 1936 সাল, জুরিসডিকশন মধ্যপ্রদেশ। মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতি কে? কালপতি রাজেন্দ্রন শ্রীরাম। জুরিসডিকশন পন্ডিচেরি, তামিলনাড়ু। স্থাপিত 26 জুন 1862। মণিপুর রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি কে? সিদ্ধার্থ মৃদুল। স্থাপিত 25 মার্চ 2013 সাল, জুরিসডিকশন মণিপুর। মেঘালয় হাইকোর্টের প্রধান বিচারপতি কে? হামরসান সিং থাংখিউ। স্থাপিত 23 মার্চ 2013 সাল, জুরিসডিকশন মেঘালয়। পাটনা হাইকোর্টের প্রধান বিচারপতি কে? কে বিনোদ চন্দ্রন। স্থাপিত 2 সেপ্টেম্বর 1916, জুরিসডিকশন বিহার। ওড়িশা হাইকোর্টের প্রধান বিচারপতি কে? চক্রধারী শরণ সিং। স্থাপিত 3 এপ্রিল 1948, জুরিসডিকশন ওড়িশা। পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের প্রধান বিচারপতি কে? শিল নাগু। জুরিসডিকশন চণ্ডীগড়, হরিয়ানা, পাঞ্জাব। স্থাপিত 15 আগস্ট 1947। বিশ্বনাথ সমাদ্দার কোন রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি? সিকিম। স্থাপিত 16 মে 1975, জুরিসডিকশন সিকিম। রাজস্থান হাইকোর্টের প্রধান বিচারপতি কে? মনীন্দ্র মোহন শ্রীবাস্তব। স্থাপিত 21 জুন 1949, জুরিসডিকশন রাজস্থান। অলোক আরাধে কোন রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত আছেন? তেলেঙ্গানা। স্থাপিত 1 জানুয়ারি 2019, জুরিসডিকশন তেলেঙ্গানা। ত্রিপুরা রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি কে? অপরেশ কুমার সিং। স্থাপিত হয় 26 মার্চ 2013 সালে, জুরিসডিকশন ত্রিপুরা। উত্তরাখণ্ড হাইকোর্টের প্রধান বিচারপতি কে? ঋতু বাহরি। স্থাপিত 9 নভেম্বর 2000 সাল, জুরিসডিকশন উত্তরাখণ্ড। দেখো, হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ পদ্ধতি যেটা হয়, এগুলো তোমাদের সাথে আগেই আমি আলোচনা করেছি। যেমন বিচারপতিকে ভারতের নাগরিক হতে হয়, যে যোগ্যতাগুলো হাইকোর্টের বিচারপতিদের থাকতে হয় সেগুলো হচ্ছে: বিচারপতিকে ভারতের নাগরিক হতে হয়, কোনো রাজ্যের হাইকোর্টে তার অন্তত 10 বছরের অ্যাডভোকেট রূপে তাকে কাজ করার, মানে তিনি কাজ করেছেন এরকম তার অভিজ্ঞতা থাকতে হয়, অথবা ভারতের ভূখণ্ডের অন্তর্গত যে কোনো আদালতে অন্তত 10 বছর বিচারক রূপে কাজ করার অভিজ্ঞতা থাকতে হয়। হাইকোর্টের প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারপতিগণ সংবিধানের 217 নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন। যদিও এই নিয়োগের ব্যাপারে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপালের সাথে পরামর্শ করে থাকেন। সাধারণ বিচারপতিদের নিয়োগ করার পূর্বে রাষ্ট্রপতি ওই হাইকোর্টের প্রধান বিচারপতিদের সাথে পরামর্শ করে থাকেন। ভারত সরকারের এক সাম্প্রতিক সিদ্ধান্ত অনুযায়ী হাইকোর্টের বিচারপতিদের 1/3 অন্য অঙ্গরাজ্য থেকে নিয়োগের কথা বলা হয়েছে। হাইকোর্টের একটি রাজ্যের সর্বোচ্চ বিচার বিভাগ, যে কোনো একটা রাজ্যের সর্বোচ্চ বিচার বিভাগ হচ্ছে হাইকোর্ট। প্রত্যেক হাইকোর্টে একজন প্রধান বিচারপতি এবং রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত অন্যান্য বিচারক থাকে।
হাইকোর্টের প্রধান বিচারপতি সংবিধানের 217 ধারার অনুচ্ছেদ 1-এর অধীনে রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন। ধারা 214-তে ভারতের প্রতিটা রাজ্যে একটা হাইকোর্ট থাকবে এটা বলা আছে। ধারা 217 এটি ভারতের হাইকোর্টের বিচারকদের নিয়োগের সাথে সম্পর্কিত। ধারা 237 এটা উল্লেখ করে যে 2 বা ততোধিক রাজ্যের জন্য বা 2 বা ততোধিক রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য একটি সাধারণ হাইকোর্ট থাকতে পারে। হাইকোর্টের প্রধান বিচারপতিরা 62 বছর বয়স পর্যন্ত স্বপদে অধিষ্ঠিত হতে পারেন। বর্তমানে ভারতে হাইকোর্টের সংখ্যা 25টা। হাইকোর্টের বিচারপতিদের অবসরের বয়সসীমা 60 বছর থেকে বাড়িয়ে 62 বছর করা হয় 15তম সংবিধান সংশোধনের মাধ্যমে। এটা পর্যন্তই আজকে তোমাদের ছিল ক্লাস। বাদবাকি তোমরা টেস্ট সিরিজে অথবা আমাদের এই ইবুকগুলো অথবা এই পেড কোর্স যেগুলো রয়েছে এগুলোতে তোমরা যদি জয়েন করতে চাও সেক্ষেত্রে 9593430522 এই নাম্বারটাতে গিয়ে যোগাযোগ করো। আমাদের অ্যাপের লিঙ্ক রয়েছে ডেসক্রিপশন বক্সে, ওখান থেকে গিয়ে তোমরা এই পেড কোর্স পেড টেস্ট সিরিজ এগুলো ডেমো দেখো। যদি কোথাও অসুবিধা হয় 9593430522 এখানে তোমরা হোয়াটসঅ্যাপ অথবা কল করে নিও। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।